আজকে আমরা ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্টার্ন এথিক্স। আর যেই পার্টটা থেকে সব থেকে বেশি বেশি কোশ্চেন আসে, এই নেটেতেও আসে এই পার্টটা থেকে কোশ্চেন, তবে নেটেতে কোশ্চেনের সংখ্যাটা 2 থেকে 4টা আছে, কিন্তু বিপিএসসি থেকে কিন্তু এই পোর্শনটা থেকে অনেকগুলোই কোশ্চেন আসে। টিআরই 2 এর কোশ্চেনটা, এক্সামের যে কোশ্চেনটা ওটাও আমি এক্সপ্লেনেশন করে দেবো। তোমাদেরকে আমি এখানে আলাদা করে পড়াবো, যেটা সিলেবাস ধরে ধরে একদম টপিক ধরে ধরে পড়াবো। তো কিছু কিছু জিনিস স্কিপ করে দেবো, ছেড়ে দেবো যেগুলো ইম্পর্টেন্ট না। আর ওখানেতে ইউটিউবেতে এমনি ফ্রিতে আমি ভিডিও দেবো, যেগুলো হচ্ছে ওই ইয়ারের কোশ্চেন গুলো বা ছোট ছোট ভিডিও দেবো, ওগুলোও কিন্তু অবশ্যই দেখবে। আর তার সাথে এগুলো হচ্ছে তোমাদের রোজ ক্লাস দেওয়ার আমি চেষ্টা করব, হয় রেকর্ড নয়তো লাইভ ক্লাস হবে। তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে হেডোনিজম নিয়ে। হেডোনিজমটাকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা হয়েছে ইউটিলিটারিয়ানিজম, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে যে হেডোনিজমের অপর নাম কি, সেটা হলো ইউটিলিটারিয়ানিজম। এখানে দেখো ফার্স্ট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোइंग डिफाइंस द प्रिंसिपल्स ऑफ हेडोनिज्म। तो निम्नलिखित में से कौन सा হেডোনিজম কে সিদ্ধান্ত কো পরিভাষিত করতা है। আচ্ছা প্রথমে একটা বলি যে আমি কি হিন্দিটা বলবো নাকি তোমাদেরকে শুধুমাত্র ইংলিশটা বলে ছেড়ে দেবো? ম্যাডাম হিন্দিটাও বলেন। ঠিক আছে। তো এখানে হচ্ছে প্রিন্সিপলস অফ হেডোনিজম। হেডোনিজম মানে তো অবশ্যই সুখবাদের কথা বলছে, খুশির কথা বলছে। তার এই সুখবাদের যে মেন প্রিন্সিপালটা কি, সেটা যদি এক কথায় বলি, সুখ খোঁজা। আমাদের যে কাজটা করলে সুখ হবে বা ভালো হবে বা আমাদের খুশি ফিল হবে, সেই কাজটা করব, এটাই সুখবাদের মূল কথা। সুখবাদের থেকে এসেছে ইউটিলিটেরিয়ানিজম। ইউটিলিটেরিয়ানিজমদেরও তো ওই মূল বক্তব্য ওইটাই না। আচ্ছা ইউটিলিটেরিয়ানিজমের বাংলাটা কি একটু বলো না আমাকে, এই মুহূর্তে আমার ইয়াদ হচ্ছে না। উপযোগবাদ দিদি। হ্যাঁ, উপযোগবাদ। তাহলে এই উপযোগবাদের কি বলছে, যে যেই কাজ করলে সর্বাধিক জনে সর্বাধিক সুখ উৎপন্ন হয় সেই কাজটাই আমাদের করা উচিত। মিল বেনথাম ওরকম ডিটেলস আলোচনা হয়েছে ক্লাসে, তোমাদেরকে ফ্রিতে ক্লাসগুলো দেওয়া রয়েছে, ওগুলো দেখে নেবে। তো এখানে হচ্ছে প্রিন্সিপাল অফ হেডোনিজম, তাহলে কি হলো, নলেজ মাস্ট বি হবে না, হেলথ মাস্ট বি হবে না, এটা হবে কি পারসুইট অফ প্লেজার, মানে সুখের কথা বলছে, সুখ কি খোঁজ। হেডোনিজম ইজ দ্য ডক্ট্রিন দ্যাট প্লেজার অর হ্যাপিনেস ইজ দ্য হাইয়েস্ট গুড। মানে ইউটিলিটেरियनिज्म হলো সেটাই, যেটা হচ্ছে वो सिद्धांत है जिसमें सुख या खुशी को सर्वोच्च अच्छाई माना जाता है। এই তো আলাদা আলাদা করে আর কিছু বলছি না, আমার হিন্দি অতটাও ভালো না, ট্রাই করছি ব্যাস। নেক্সট কোশ্চেন, ওটা নিয়ে কারো কোনো সমস্যা নিশ্চয় নেই না? এটা নিয়ে কারো সমস্যা নেই তো, নর্মাল বিষয়। আর তোমরা সবাই ক্লাসটা করে নিয়েছো তো, যেটা দিয়েছিলাম বাংলার ক্লাসটা? ম্যাডাম করেছি। আচ্ছা তাহলে তো উত্তরগুলো আমি দেবো না, কিন্তু আমার সেই সেম মিস্টেক, উত্তরগুলো এখানে রাখা উচিত ছিল না। আলাদা করে পিডিএফ আমি নেক্সট টাইম চেষ্টা করবো। দ্য হু পয়েন্ট দ্য টার্ম সাইকোলজিক্যাল হেডোনিজম। ঠিক আছে, এখানে উত্তর আছে আছে, কিন্তু আপনারা এক এক করে নিজের নিজের মতগুলো ব্যাখ্যা করুন এই উত্তরের পরিপ্রেক্ষিতে। এখানে 2 লাইন করে লেখা আছে, আপনারা 4 লাইন করে বলেন। বেনথাম হবে দিদি, কারণ সাইকোলজিক্যাল হেডোনিজম বলেছে মনস্তাত্ত্বিক সুখবাদ, যার বাংলা মনস্তাত্ত্বিক সুখবাদ কে বলেছে? বেনথাম। বেনথাম। সিজুইক হবে না? শ্রীযুক্ত দুটোই বলেছে দিদি। কি ব্যাখ্যা করো ডিটেলসে। সুখবাদকে 2 ভাগে ভাগ করা আছে, একটা মনস্তাত্ত্বিক সুখবাদ আর একটা নৈতিক সুখবাদ। হুম, আচ্ছা আমাদের ওয়েস্টার্ন এথিক্স এর আলোচনার মূল বিষয়টি কি, আমরা ডিটেলসে কি আলোচনা করি, সাইকোলজিক্যাল হেডোনিজম না এথিক্যাল হেডোনিজম? এথিক্যাল হেডোনিজমটা আমরা ডিটেইলস আলোচনা করছি। একদম। আর সাইকোলজিক্যাল হেডোনিজমটা কিসের পার্ট? এটা হচ্ছে সাইকোলজির পার্ট, সাইকোলজির লোকেরা এটা পড়বে ডিটেলসে। ঠিকই বলেছো। এখানে জেরেমি বেনথাম, জন স্টুয়ার্ট মিল, সিজুইক অপশন দিয়েছি, তাহলে এখানে উত্তর কি করবে? যদি দুটোই উত্তর হয় তাহলে বেরিয়ে গেলে, শোনা যাচ্ছে না? হ্যাঁ আছি দিদি। আচ্ছা বলছি দুটো তাহলে যদি না তাহলে দুটো যদি মোর উত্তর হয় দ্যান তাহলে ওয়ান কি অফ করবো? দুটোকে নিব। আচ্ছা বেনথাম মোর দ্যান সাইকোলজিক্যাল ওয়ান অফ হেডোনিজম সম্পর্কে কি বলেছে? বেনথামের মতটা বলো নির্দিষ্ট করে, সাইকোলজিক্যাল হেডোনিজম সম্পর্কে সে কি বলেছে?
দেখো এখানে কিন্তু এরকম ধরনের কোশ্চেন থাকলে কিন্তু কন্ট্রাডিক্টরি আনসার হওয়ার প্রবাবিলিটি খুব থাকে বেনথাম আর সিজুইকে। বেনথাম হয়তো বলেছে সেরকম ভাবে যে সাইকোলজিক্যাল যদি মনে হেডোনিজম করছি রয়েছে। বেনথাম তো স্বভাবত সুখ কামনার কথা বলেছি, মানুষ স্বভাবত সুখ কামনা করে, প্রকৃতি আমাদের সুখ দুঃখের সুখের সাম্রাজ্যে রেখেছি অধীনে, মানুষের স্বভাব হচ্ছে সুখ কামনা করা। হ্যাঁ, আচ্ছা এটা কি সিজুইক বলেনি? আমি একটা কথা বলছি, এই সাইকোলজিক্যাল হেডোনিজমের কথাটা কিন্তু স্পেশালি সিজুইক বলেছে। যদি সাইকোলজিক্যাল হেডোনিজম বলি মানে অপশন যদি সিজুইক থাকে সিজুইকই করবে। তবে আমি এখানে এই যে কোশ্চেনটা করেছি না এটাই হচ্ছে তোমার বিপিএসসি তেও থেকে যাবে। এখানে যারা বেনথাম আনসার করবে মানে হচ্ছে যারা বেনথাম করবে তাদের আনসারটা হওয়ার না হওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে। আর যারা সিজুইক করবে আর বোথ করবে দুটোর মধ্যে কন্ট্রাডিক্টরি থাকবে, এই জন্য বেশি করে অপশনটা রেখেছি। বেনথামও কিন্তু বলেছে সাইকোলজিক্যাল হেডোনিজম মানে ও সুখের কথা বলেছে কেমন ধরনের, মানে আমাদের দৈহিক সুখের প্রতি কিন্তু বেশি গুরুত্ব দিয়েছে। সাইকোলজি মানে মন, আর বেনথাম মানে এটা মাথায় রাখবে, বেনথাম মানে বি মানে হচ্ছে বডি, বডি মানে হচ্ছে আমরা কি দৈহিক সুখের কথা ভাবি। গ্রস ইগোইস্টিক হেডোনিজম, বেনথাম গ্রস ইগোইস্টিক হেডোনিজম তো ঠিক তো। আর মিল হচ্ছে হ্যাঁ মিল হচ্ছে তোমার অপরদিকে সূক্ষ্ম যেটা সুখবাদী, ওটার ইংলিশটা মনে আসছে না, সূক্ষ্মবাদী সুখবাদী। রিফাইন হ্যাঁ রিফাইন্ড রিফাইন রিফাইন্ড রিফাইন্ড মানে মিল হচ্ছে রিফাইন্ড অয়েল। ঠিক আছে, মিলে রিফাইন্ড অয়েল পাওয়া যায় এরকম করে আমি পড়িয়েছিলাম। তো যাই হোক তাহলে এখানে বেনথাম কিন্তু মানে মনের থেকে বেশি বডিটাকে গুরুত্ব দেয়। অতএব তুমি এখানে আনসারটা অবশ্যই করবে হেনরি সিজুই। দিদি বেনথামের উদাহরণটা এভাবে রাখলে ভালো হবে না, যেহেতু ওখানে আমি ভিডিওটা দেখছিলাম সেখানে একটা মাথা মোটা কথাটা এসেছিল। হ্যাঁ হ্যাঁ তাহলে মাথা মোটা জিনিস যদি থাকে, আমি একটা যদি উদাহরণ নেই যে রসগোল্লা নিলাম 100টা, তাহলে হ্যাঁ যারা মাথা মোটা লোক থাকে কিন্তু ও কিন্তু যদি ফ্রিতে পায় তাহলে 100টাতে রসগোল্লা 100টায় খেয়ে নিবে, হ্যাঁ কারণ ও তো মাথা মোটা, ওর বুদ্ধির কম যে 100টা খেয়ে নিলে মারা যাবে সেই জ্ঞানটা ওর নেই। হ্যাঁ আর একদম। মিল যেহেতু মানে সূক্ষ্মবাদী, হুম তাহলে সে 100টা মিষ্টি যদি ফ্রিতেও পায় সে কিন্তু হুম ফ্রিতে খাবে না দিদি, না কারণ সেটাকে যাচাই করবে যে মিষ্টিটা গরম রয়েছে তো, কিংবা হুম 100টা খেলে তো আমি মারা যাবো, তাহলে সেখান থেকে এক দুটো হয়তো খাবে। হুম 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 আচ্ছা আমি একটা কথা বলি, তাহলে তোমার কথাটা দিয়ে তুমি উত্তরটা দাও। বেনথাম পন্থী যারা, 1 মিনিট দাঁড়াও, কেউ একজন ঢুকতে চাইছে নিয়ে নিই। দেখো তার মানে কি হলো, তুমি যেটা বললে সেটাই বলো। মানে যারা মাথা মোটা তারা ভেবে চিন্তে কাজ করবে নি। আর এরা হচ্ছে তোমার এই যে সুখবাদী, সুখবাদী বলছে এরা মনটাকে বোঝে। বেনথাম মনটাকে বোঝে না, মানে ওর দেহটা যেটা চাই সেটাকে বেশি গুরুত্ব দেয়। ঠিক আছে, তুমি যেহেতু এত জোর দিয়ে বলছো আমি ডিটেলসে আরো এর মানে একদম স্পেশালি বেনথামের বুক পড়ে আমি দেখবো। আমার যতদূর নলেজ আছে আমার আনসার, আমি তো আনসার কোশ্চেনে এই কোশ্চেনটার আনসার দিতাম তোমার হেনরি সিজুইক। যদিও এই পুরো কোশ্চেনটা আমি নিজেই বানিয়েছি, অপশনগুলো নিজেই বানিয়েছি। আর এই অপশনের উত্তরটাকে আমি এইভাবেই রেখেছি যে এটাকে হেনরি সিজুইক আনসার দেবো। আর আমার বুক বেরোবে, বুকেতেও আমি কিন্তু আনসার এটাই দেবো। তবে যেহেতু তুমি বললে এটা আমি ডিটেলসে জেরেবি বেনথাম সম্পর্কে পড়বো। দেখো বেনথাম কিন্তু দেহটাকে গুরুত্ব দেয়। সাইকোলজি আমরা কি সাইকোলজিতে কি মনোবিদ্যা বলি না, মানে মনটাকে গুরুত্ব দেয়। আত্মা মন মানে কিন্তু আত্মা, ওয়েস্টার্ন ফিলোসফিতে আত্মা আর মন এক না আলাদা বলো? একই কিন্তু। আমরা ইন্ডিয়ানদের মতে কিন্তু মন আলাদা আত্মা আলাদা, আলাদা করে ব্যাখ্যা করে আলাদা করে পড়ি। কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফিতে ওরা মন আর আত্মাকে কিন্তু একই বলেছে। মানে মনকে গুরুত্ব দেয়, মানে মন মানে হচ্ছে একটু কোয়ালিটি পূর্ণ ওরা জিনিসটা ভাবে। পুরো দেহটা শুনে শরীরের যেটা সুখ সেটা নয়। যেমন এই কামনা বাসনা এগুলোর প্রতি বেশি জোর দেয়। আর সাইকোলজিক্যাল হেডোনিজম বলছে হ্যাঁ সুখ কামনা করে। এদের বক্তব্য কি, সাইকোলজিক্যাল হেডোনিজমরা কি বলছে, বলছে হ্যাঁ তুমি যদি সুখ মানে কামনা যদি না করছো তোমার কামনা করা উচিত। অ্যাকচুয়ালি বলছে সাইকোলজিক্যাল হেডোনিজমদের মতে প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা সুখবাদী, নিজের সুখটা কিন্তু সবসময় দেখি কিসে আমি একটু বেশি ভালো থাকবো। কিন্তু ওটা নর্মাল কথা হয়ে গেল, তারপরেও বলছে অন্য লোকেদেরকে, ধরো আমি সাইকোলজিক্যাল হেডোনিজম তুমি নয়, তখন আমি তোমাকে বলবো তুমি সুখ চিন্তা করছো না কেন, তুমি নিজের জন্য সুখ কামনা করো, তুমি নিজের জন্য সুখ চাও, এটা তোমার কামনা করা উচিত। কারণ প্রত্যেকটা মানুষের নিজের সুখ দেখা উচিত, এই ধরনের কথাগুলো বলে সাইকোলজিক্যাল হেডোনিজম। তবে সুখটা কিন্তু ওরা মনের দিকটা আলোচনা করে। আর মন মানে সেখানে একটু বুদ্ধি থাকবে, মানে বিবেক দিয়ে বুঝে কাজটা করবে, শুধু দেহটার উপর গুরুত্ব দেয় না। এটা আমার এতটা পর্যন্ত আমার নলেজ ছিল। তুমি যেহেতু বললে তোমাকে আমি ফেলে দিলাম না, এটা আমি ডিটেলসে পড়ে নেক্সট ক্লাসে তোমাকে আমি জানাবো। এই জন্য আমি বেনথামের স্পেশালি ওর লেখা যে বুক সেটা থেকে ঠিক আছে। ঠিক আছে দিদি। ব্যাখ্যাটা দেখো, সিজুক টার্ম দ্য আইডিয়া দ্যাট প্লেজার ইজ অনলি থিং পিপল अल्टीमेटली एम फॉर द साइकोलॉजिकल हेडोनिज्म। माने सिजुकी ने इस विचारों को साइकोलॉजिकल हेडोनिज्म
कहा कि सुख ही एकमात्र चीज है जिसे लोग अंततः प्राप्त करने का लक्ष्य रखते हैं। नेक्स्ट क्वेश्चन देखो, अकॉर्डिंग टू सिजुइक व्हाट शुड द अल्टीमेट गोल ऑफ आवर एक्शंस इफ नॉट फॉर आवर ন্যাশনাল ডিজায়ার, কি হবে বোঝা গেছে? আচ্ছা এটা বলে দিই, মানে সিজুইকের মতে হোয়াট শুড দ্য আলটিমেট গোল, মানে আমাদের মেন আলটিমেট, আমাদের যে কাজ করি বা আমরা যা কিছু করি তার একটা মূল লক্ষ্য আছে। দেখো ইন্ডিয়ান ফিলোসফির মূল লক্ষ্য কি? মুক্তি, মোক্ষ, তাই তো? আমরা ইসলামের ধর্মের মানুষরা কি বলি? আমাদের জান্নাত মিলে গেলেই ব্যাস, আর কিছু চাই না, এটাই তো আলটিমেট লক্ষ্য। সেরকম এখানে বলছে আলটিমেট লক্ষ্যটা কি? ইফ নট অফ আওয়ার ন্যাচারাল ডিজায়ার্স, বলছে এটা যদি আমাদের ন্যাশনাল ডিজায়ার না হয়, মানে सिजुइक के अनुसार यदि हमारी प्राकृतिक इच्छाओं के लिए नहीं, বলছে এটা প্রাকৃতিক ইচ্ছা কিন্তু নয়, তো हमारे कार्यों का अंतिम लक्ष्य क्या होना चाहिए? বলছে এই সুখটা এটা আমাদের প্রাকৃতিক কিন্তু ইচ্ছা নয়, কিন্তু কেন এটা আমাদের আলটিমেট লক্ষ্যটা কি তাহলে? এটা কি হেলথ, পাওয়ার না প্লেজার? অবশ্যই প্লেজার, সুখের কথা বলে। হেডোনিজম, ইউটিলিটারিয়ানিজম মানে উত্তর না জানলে প্লেজার থাকলে প্লেজার দিয়ে দিবে, প্লেজার মানে সুখের কথা বলছে। এখানে সিজুইক সাজেস্টেড দ্যাট ইভেন ইফ প্লেজার ইজ নট আওয়ার ন্যাচারাল ডিজায়ার, কি বলছে? সাজেস্ট করছে বলছে যদিও প্লেজারটা নট আওয়ার ন্যাচারাল ডিজায়ার, আওয়ার অ্যাকশনস শুড এম ফর প্লেজার অ্যাকর্ডিং টু এথিক্যাল হেডোনিজম। তাহলে এথিক্যাল হেডোনিজমকে অনুসার যে আমাদের যে প্রাকৃতিক ভাবে আমাদের সুখটা, এটা হচ্ছে প্রাকৃতিক আমাদের ইচ্ছা নয়, কিন্তু প্রত্যেকটা মানুষের কর্মে কিন্তু আমাদের এই সুখটা একটা লক্ষ্য থাকে, এটাই বলছে। মানে সুখবাদীদের মতটাকে একটু ঘুরিয়ে কোশ্চেন করছে। দেখো নর্মাল বিষয় কিন্তু ওটাকে ঘুরিয়ে কিরকম ভাবে কোশ্চেন কত রকম ভাবে হতে পারে, মেন আইডিয়াটা থাকলে যেভাবেই কোশ্চেন পড়ুক আনসার করে নেবে। আগস্টের 1 তারিখ কি করে হলো? আগস্ট 2024 করেছিলাম, ছাড়ো। হোয়াট টার্ম ডাজ সিজুইক ইউজ ফর দ্য থিওরি দ্যাট one should seek their own happiness, মানে সিজুইক किस सिद्धांत के लिए हेडोनिस्टिक यूटिलिटेरियनिज्म সরি হ্যাপিনেস মানে হচ্ছে তোমার হেডোনিজম, ইগোইস্টিক হেডোনিজম হবে, একটু ইয়ে হয়ে গেছে কোশ্চেনের সাথে পাল্টা হয়ে গেছে, আলটারিস্টিক হবে পারি। हाँ ठीक है, এটা হবে ইগোইস্টিক হেডোনিজম। ইগোইস্টিক হেডোনিজম শব্দ का उपयोग करते हैं, মানে ইগোইস্টিক হেডোনিজম, মানে এখানে ওন কথাটা দিয়ে দিয়েছে, বুঝতে পারছো তো? এখানে ট্রান্সলেশনটা একটু গন্ডগোল হয়ে গেছে। ওন মানে কি বলতো? নিজের, আর নিজের মানে ইগো বলে না, এমন কোনো কাজ, এমন ওকে এরকম করে কথাটা বললে ওর ইগোতে লেগে গেল। ইগো মানে কি? নিজের আত্মাতে, মানে নিজের। তাহলে এখানে ওন হ্যাপিনেস বলতে এখানে ইগোইস্টিক হ্যাপিনেসের কথা বলছো, বুঝলে? ইগোইস্টিক হেডোনিজম শব্দ का उपयोग करते हैं, মানে সিজুইক কিস সিদ্ধান্ত কে লিয়ে, কেন এই ইগোইস্টিক হেডোনিজম শব্দটাকে ব্যবহার করেছে? আলটারিস্টিক হেডোনিজম, ইগোইস্টিক হেডোনিজম, এথিক্যাল হেডোনিজম না মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ? আচ্ছা এখানে আনসারটাই দেখেছি ইগোইস্টিক হেডোনিজম। এই ওন হ্যাপিনেসের এখানে ট্রান্সলেশনটা একটু গন্ডগোল লাগেছে, বুঝতে পারছো? প্রচুর তাড়াতাড়ি কাজ করা হয়েছে, আর এক করতে বললে এক করে দেয় মাঝে মাঝে। তো তাহলে কি হয়েছে এখানে? আলটারিস্টিক হেডোনিজম মানে কি? সর্বোচ্চ সুখবাদ, লোকের সুখবাদ, মানে সর্ব মানুষের, আমিও সুখ কামনা করবো, তার সাথে আমার আশেপাশে সবাই যেন সুখী থাকে, সেটা হচ্ছে আলটারিস্টিক হেডোনিজম। আল মানে হচ্ছে অল, মানে সকলের কথা বলছে, আর ইগো মানে নিজের কথা। তাহলে বলছে নিজের হ্যাপিনেসের কথা যখন বলবে তাহলে সেটা কি হবে? সেটা হবে অবশ্যই ইগোইস্টিক হেডোনিজম। তোমাদের কোনো কিছু থাকলে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মতগুলো জানাবে, চুপচাপ থাকবে না। সিজুইক রেফার্স টু দ্য থিওরি দ্যাট ওন should seek their own happiness and egoistic hedonism, মানে egoistic hedonism কি বলছে? নিজের সুখের কথাই বলছে। নেক্সট কোশ্চেন, which concept suggests that people should seek the greatest happiness for the greatest number of people? এই কথাটা কে বলেছে আগে বলো তো? এটা মিল বলেছে দিদি, সর্বাধিক লোকের সর্বাধিক সুখের কথা মিল বলেছেন। তাহলে এখানে কোশ্চেনটার উত্তরটা বলো। এবং সকলের হয়ে যাবে, ওয়াল চলে আসবে, অল্টারিজম আর ইউনিভার্সালিস্টিক ওয়াল চলে আসবে, যেহেতু সকলের সুখের কথা বলছি, শুধু নিজের কথা বলছি না, সবার সুখের কথা বলছি। একদম, তাহলে অল্টারিস্টিক আর ইউনিভার্সালিস্টিক হয়ে গেল। টিউশন পড়ছি তো এখানে জয়েন করার জন্য দিদি আপনি যেমন বললেন যে সবাই জয়েন হয়ে যাক,
তাহলে এখানে নিজেরও কিছুটা সুবিধা রয়েছে, মানে সুখ রয়েছে, আবার সবারই সুখ রয়েছে, সবারই লাভ হচ্ছে, হুম, আমারও লাভ হচ্ছে, আমার বন্ধু বান্ধবী হুম, সবারই লাভ সব হচ্ছে। দিকে তাহলে সব এখানে সকলের সুখ কাম্য হচ্ছে। হ্যাঁ, তোমাকে একটু আমি থামাই দিয়ে একটা কথা বলি। সব থেকে এখানে আল্টারিস্টিক হেডোনিজম সম্পর্কে ভেবেছেন কি মনির ভাইয়া, ঠিক আছে? সব থেকে মানে ও, আমি কিন্তু ক্লাসটা শুরু করে দিতেই চাইছিলাম যে আমি ইয়ে করে নেব, রেকর্ড করে নিচ্ছি তো আপনি থাকুন আর বাকি ক্লাসটা হয়ে যাক, কিন্তু তোমাদের ভাইয়া ওয়েট করেছেন, মানে যে সবাই জয়েন হলে একসঙ্গে ক্লাসটা করবো ভালো হবে। তো এটা কিন্তু আল্টারিস্টিক হেডোনিজম, মানে সকলের সুখের জন্য বা সকলের সাথে নিজেরও কিন্তু তার ভালো হলো, এই জিনিসটা এখানে কার্যকরী হয়েছে। আচ্ছা, বাকিরা চুপচাপ আছো কেন? কথা বলো সবাই। আল্টারিস্টিক আর এর অপর নাম কিন্তু ইউনিভার্সালিস্টিক, মনে রাখবে। ইউনিভার্সালিস্টিক হেডোনিজম সাজেস্ট সিকিং দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস ফর দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল। এদের বক্তব্য তো এটাই। আচ্ছা, একটা ওই ক্লাসটা একটা টপিক ছিল না, আমি এমনি একটা বাইরে কোশ্চেন করতে ইচ্ছা করছি, যদি বলো তোমরা করবো। হ্যাঁ দিদি বলে। আচ্ছা, আমরা তো এই যে এক্ষুনি বললাম না ইগোইস্টিক হেডোনিজম, তারপরে সাইকোলজিক্যাল হেডোনিজম। হেডোনিজমটা কি বলছে? নিজের সুখের কথা চিন্তা করতে বলছে। হঠাৎ করে আমরা বাইরের লোকের কথা চিন্তা করছি কেন? তাহলে এই আল্টারিস্টিক হেডোনিজম এলো কোথা থেকে? আচ্ছা, তোমাকেই ধরি। বেনথাম কিন্তু প্রথমে ইগোইস্টিক হেডোনিজম ছিল, একদম। তোমাকে আমি এখনই ক্রিটিক করতে পারবো একটা কথা নিয়ে। প্রথমে কিন্তু ইগোইস্টিক হেডোনিজম ছিল, ইগোইস্টিক হেডোনিজম থেকে হঠাৎ করে ও আল্টারিস্টিক হেডোনিজমে কেন গেল? মানে তুমি যেটা বললে যে ও আহ, মানে নিজের সুখের কথা চিন্তা করে, বা নিজের যেহেতু বডিলি সুখটা দেখে, সে নিজের সুখটাও দেখে, তাহলে হঠাৎ করে ওকে কিন্তু আল্টারিস্টিক হেডোনিজমও বলি আমরা, এটা জানো তো? বেনথামকে, হ্যাঁ দিদি, নীল বেনথাম, আত্মপরসুখবাদী। হ্যাঁ, দুজনেই কিন্তু আত্মসুখবাদী, পরসুখবাদী। তাহলে ওর কেন হলো হঠাৎ করে নিজের সুখের কথা চিন্তা করতে করতে লোকের কথা চিন্তা কেন করলো? কারণ এখানেও বাধ্য হয়ে যাচ্ছে দিদি, কারণ নিজের সুখ করতে মানে পেতে গিয়ে অন্যের সুখ না চাইলে তো হচ্ছে না। যখন এখন এখানে যেমন ক্লাসটা দিদি, শুধু নিজে যদি আমি জয়েন করবো তাহলে তো আমার ক্লাসটা হবে না, আমাকে তো সবাইকে নিয়ে ক্লাসটা করতে হবে, তাহলে আমার নিজেরও সুখটা আমি পাচ্ছি না, তাহলে হ্যাঁ। সবার সুখের মাধ্যমে আমি নিজের সুখটাও পাচ্ছি। আচ্ছা, এখানে আমি আর একটা নতুন তথ্য তোমাদেরকে জুড়ে দিই, যেটা এবারে টিআরই 3 তে কোশ্চেনে এসেছিল, আগের বারে তো মনে হচ্ছে এসেছিল। সেটা হচ্ছে এক্সটার্নাল স্যাংশন, মানে হচ্ছে বাধা। এই যে বাহ্যিক বাধা, সেরকম বাধা কিন্তু 4 রকমের স্বীকার করেছে বেনথাম। এই বাধাগুলোর জন্য আমরা আল্টারিস্টিকে চলে এসেছি, ইগোইস্টিক থেকে। দেখো, একটা আমি উদাহরণ দিয়েছিলাম আগের ক্লাসে, যে একটা একটা ছেলে আর একটা মেয়ে প্রেম করেছে, তারা বিয়ে করতে চায়, ঠিক আছে, কিন্তু ঘরের লোক মানছে না, কেউ বলছে পালিয়ে বিয়ে করব, কিন্তু সে কি করছে না, সমাজ কি বলবে, আমার বাবা মাকে ছোট হতে হবে। তাহলে এখানে ওরা কি করছে? সমাজে ভয় পাচ্ছে, তাই তো? সমাজের ভয় পাচ্ছে। আবার এখানে কোনো বাম্মাকে, অনেক বদমাস রয়েছে, তার বাম্মাকে দেখতে চায় না, বোনদেরকে কিছু দিতে চায় না, বাপের সম্পত্তি সব ছিটে কুটে খায়, কিন্তু বোনদেরকে কিছু দেবে না। তাহলে এই যে অনেকে মানুষ কি করে, ভয়ে দেয়, লোকের কথা ভয়ে দেয়, কিন্তু সে নিজে দেয় না। তাহলে এখানে হচ্ছে কি, সে তার বাপের সম্পত্তি থেকে কিছু অংশ বোনকে দিল ঈদে জামা কাপড় বা পুজোতে জামা কাপড়, কিন্তু সে মন থেকে দিল না। সে দিল, অপরের সুখের কথা চিন্তা করলো, যে মুখে বলছে সবাই জামা কাপড় পরবে, ভালো হবে, কিন্তু ওখানে আল্টারিস্টিক হেডোনিজম হলো, সকলের সুখ হলো, কিন্তু সে বাধ্য হয়ে দিল, সমাজের বাধ্য হয়ে দিল। এই যে ধর্ম অনেকে পালন করি, আমি স্কুল থেকে আসছি, আসার পরে এত টায়ার্ড ফিল হচ্ছে, মনে হচ্ছে কিচ্ছু করতে পারবো না, কিন্তু আল্লাহকে ভয় করে আমি যে নামাজ পড়তে হবে, তাহলে আমি কিন্তু এই ধর্মের ভয়েও কিন্তু সুখ, মানে কাজটা করছি। হয়তো আমার জন্য ওট করে আছে আমার মা, যে আই মনে হয় একসঙ্গে নামাজ পড়বো, তাহলে কি হচ্ছে, সেখানে কিন্তু আমরা ধর্মেরও ভয় পাচ্ছি। তাই এরকম 4 ধরনের সাংশনের কথা বলেছে, 4টা বিরোধ, মানে এক্সটার্নাল 4টা বলেছে, ইন্টারনাল তার সাথে এক্সটার্নাল 4টা। তাহলে এই সাংশন গুলোর জন্য, মানে এই বাধাগুলোর জন্য, বা এই ভয়গুলোর জন্য কিন্তু মানে ইগোইস্টিক থেকে বা নিজের সুখ থেকে, সাইকোলজিক্যাল সুখ থেকে পরবর্তী ক্ষেত্রে তারা আল্টারিস্টিক বা ইউনিভার্সালিস্টিক হেডোনিজমেতে তারা, বা ইউটিলিটেরিয়ানিজমেতে তারা কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারলে? এটা পরের দিনের ক্লাসে পড়াবো তোমাকে। এটা এটা ক্লিয়ার? আর কারো কিছু বলতে হবে না? বাকিরা প্লিজ কথা বলো না, সবাই চুপচাপ আছো কেন? সবাই কথা বলো। হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ গ্রস ইগোইস্টিক এথিক্যাল হেডোনিজম, এটা এবারে কোশ্চেনে পড়েছিল, মানে কোশ্চেনটা একটু আলাদা করে এসেছিল, বাট পড়েছিল। হয়তো পরের বারে দেখো আমি যেটা লিখেছি এটাই হুবহু চলে এলো কোশ্চেনে, পরে আবার বলো না যেন যে আমার বিপিএসসি এর সাথে কানেক্ট আছে। তোমরা আছো তো? হ্যাঁ দিদি আসি।
বাকিরা সাদামাছি। বাকিরা সাড়া দিচ্ছে না কেন? সাড়া দাও সবাই। যদি একটু কোশ্চেন গুলো ইয়ে করলে ভালো হয়, তাহলে আচ্ছা মানেটা বলে ট্রাই দেবো? বেশি করতে হবে। না আসলে হ্যাঁ আমি দিদি, স্থূল স্ক্রিন শেয়ার হয়নি, হয়ে গেছে দিদি। আমি বললাম গ্রস মানে স্থূল দিদি। কি করব? বাংলাটা বলে দেবো? হ্যাঁ বললাম হ্যাঁ দিদি, গ্রস মানে স্থূল। আচ্ছা বলে দিচ্ছি। আসলে বাংলা ক্লাসটা আমি দিয়েছিলাম, তোমরা করে রেখেছো, তার জন্য আমি বলতে চাইছি তোমরা বেশি বলো। একটু অসংযত মানে তোমার কি বলে একটা গ্রস ইগোইস্টিক এথিক্যাল হেডোনিজম মানে হচ্ছে, গ্রস মানে মোটা, স্থূল, মাথা মোটা, তাদেরকে বলেছিলাম যে স্থূল আত্ম এথিক্যাল মানে আত্মসুখবাদী এদের কথা বলছে, এথিক্সটা। স্থূল মাথা মোটা কাকে বলেছিলাম? বেনথামকে বলেছিলাম। আচ্ছা এখানে হচ্ছে হু ইজ অ্যাসোসিয়েটেড, অ্যারিস্টিপাস, এখানে বলছে অ্যাসোসিয়েটেড কে বলছে? প্রথমে অ্যারিস্টিপাসও কিন্তু এই গ্রস ইগোইস্টিক হেডোনিজম মানে এই সুখের কথা কিন্তু অ্যারিস্টিপাসও বলেছিল, মধ্যযুগের দার্শনিক। তো হু ইজ দ্য অ্যাসোসিয়েটেড উইথ গ্রস ইগোইস্টিক হেডোনিজম মানে হচ্ছে कौन ग्रॉस इगोइस्टिक एथिकल हेडोनिज्म से संबंधित है, এখানে হবে অ্যারিস্টিপাস। Aristippus is associated with gross egoistic ethical hedonism with emphasize physical pleasure। দেখো ফিজিক্যাল প্লেজার যারা গ্রস তারা কিন্তু দৈহিক সুখের কথা মানে কামনা বাসনা গুলোর দিকে কিন্তু বেশি গুরুত্ব দেয়। নেক্সট কোশ্চেনে যাচ্ছে, কারো কোশ্চেন থাকলে বা থামানোর হলে থামিয়ে দিবে আমাকে। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান ফিলসফি aligns with gross egoistic ethical hedonism মানে कौन सा भारतीय दर्शन ग्रॉस इगोइस्टिक एथिकल हेडोनिज्म के साथ मेल खाता है? কি হবে? বৌদ্ধ? চারবাক বলছে। চারবাক কি বলেছে কথাটা? চারবাকের কথাটা কি? দৈহিক সুখই একমাত্র কাম্য বস্তু। খাও দাও ঘৃতং পিবে, যতদিন বাঁচবো ভোগ সুখে বাঁচবো, প্রয়োজন বোধে ঋণ করে ঘি খাবো। একদম একদম। আচ্ছা এরকম ধরনের কথা আর কে বলেছে? খাও দাও ফুর্তি করো এবং মারা যাও, অ্যারিস্টিপাসও বলেছে। অ্যারিস্টিপাসও বলেছে। হ্যাঁ অ্যারিস্টিপাস বলেছে। তাহলে দ্য চারবাক ফিলোসফি অ্যালাইন্স উইথ গ্রস ইগোইস্টিক এথিক্যাল হেডোনিজম ফোকাসিং অন ফিজিক্যাল প্লেজার। এরা কিন্তু দৈহিক সুখের কথাটাই বেশি করে, মানে আমার ইচ্ছা করছে মিষ্টি খেতে, আমি খেয়ে নেবো, লোককে দেবো না। আমার ভাই যেমন করে, মিষ্টির প্যাকেট এলেই সে যতগুলো খুশি পারে একসঙ্গে খেয়ে ফেলে। আমি উদাহরণগুলো এই জন্যই বলছি, মানে বোরিং ফিল করো না, এইগুলো মনে থাকবে। যেমন আমাদের গাছে কাঁঠাল হয়েছে, কাঁঠাল একটাই মানে দুটো কাঁঠাল হয়েছে, তো মা শখ করছিল আমি গেলে খাওয়াবে, সে কাঁঠালটা আমি যেদিনে গেছি তার পরের দিনেই পানি হয়েছে পড়ে গেল। তো কি করেছে, ও কাঁঠালটা তুলে নিয়ে এসে আমার ভাই আর আমার ভাইপো মিলে বসে পুরো কাঁঠাল সেরে দিয়েছে। তাহলে এটা কি হলো? এটা তো হয়ে গেল ফিজিক্যাল প্লেজার না, তার মন চেয়েছে, খেতে চেয়েছে, তার বডি চেয়েছে, মানে সে খেয়ে নিয়েছে। অপরজন খেলো না খেলো দেখার চেষ্টা করলো না। এই ধরনের মানুষগুলো হচ্ছে মাথা মোটার অন্তর্গত হয়ে যাবে দিদি। হ্যাঁ মাথা মোটার অন্তর্গত হয়ে যাবে, ফিজিক্যাল প্লেজারটা এরা বেশি দেখবে। বেনথাম তো মাথা মোটাইও, ওকে বলছে যে আমি 1 টাকার 100টা জমা দেবো, আমি নিয়ে নেবো। এটা না, 1 লাখ টাকায় আমি একটা জমা নেবো, কোয়ালিটি পূর্ণ নেবো, এটা বলবে মিল। মিল মানে মিল নামের শেষে এল আছে আর কোয়ালিটি এল আছে, তাহলে মিল কোয়ালিটি দেখে। আর বেনথাম কি করে, বেনথাম দন্তন্য আছে নামের শেষে, এখানে হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি এন্ড আসছে না, তাহলে কোয়ান্টিটি মানে সংখ্যায় বেশি দেখে কে? বেনথাম। আর বেনথাম সংখ্যায় বেশি দেখে, বডির সুখের কথা ভাবে, এ হচ্ছে মোটা মানুষ গ্রস, আর এদের হচ্ছে দৈহিক সুখটাকে, ফিজিক্যাল প্লেজারটাকে বেশি ইম্পর্টেন্স দেয়। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ রিফাইন্ড ইগোইস্টিক এথিক্যাল হেডোনিজম? আমি একটা কথা বলি, এবারে কিন্তু গ্রস ইগোইস্টিক হেডোনিজম সম্পর্কে কোশ্চেন এসেছে, তুমি দেখবে হতে পারে নেক্সট বারে এই রিফাইন্ড ইগোইস্টিক হেডোনিজম সম্পর্কে চলে এসেছে। ওই কোশ্চেনটা একটু এদিক ওদিক করে বাঁচ করে বানিয়ে দেবে, কারণ যারা কোশ্চেন বানাচ্ছে তারাও লেজি, আমরা শুধু একারা লেজি না, তারাও লেজি। দেখবে এদিক ওদিক করে কোশ্চেন গুলো দিয়ে দেয়। ডিপলি যদি কোশ্চেন অ্যানালাইজ করো, আমি বেশ কয়েকটা মানে নেটে সেটের বা এগুলো কোশ্চেন অ্যানালাইজ করেছি, দেখেছি ওই এদিক ওদিক করে কোশ্চেন গুলো দেয়। তো হোয়াট ডাজ রিফাইন্ড ইগোইস্টিক হেডোনিজম এমফেসাইজ ওভার ফিজিক্যাল প্লেজার মানে হচ্ছে परिकिष्ट सारथी नैतिक हेडोनिज्म किस पर जोर देता है? মানে হচ্ছে রিফাইন্ড মানে হচ্ছে তোমার সূক্ষ্ম,
এরা কিসের উপরে জোর দেয়, এমফেসাইজ ওভার ফিজিক্যাল প্লেজার। এটা হচ্ছে ওয়েলথ, হিউম্যান ট্রানকুইলিটি অ্যান্ড বা অর মেন্টাল প্লেজার, পাওয়ার, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, না তোমার নন অফ দ্য অ্যাবাভ। মেন্টাল কথাটা আসবে দিদি, মানসিক সুখের কথা যেহেতু এরা প্রাধান্য বেশি দিচ্ছে দৈহিক থেকে, হুম এই মেন্টাল কথাটাকে আমি পেয়েছি ওখানে, মেন্টাল প্লেজার। হ্যাঁ একদম। তারা রিফাইন্ড মানি হচ্ছে, তারা একটু আগে বলছিল না তুমি যখন বললে যে ওদের মন হচ্ছে খেয়ে নেবে, কিন্তু ওর বডি চাইছে ওরা ওরকম ধরনের। আর মনের শান্তি কথা ভাববে বা জ্ঞানযুক্ত কথাবার্তা বলবে, এই ধরনের কিন্তু এরা হচ্ছে মানসিক শান্তির কথা ভাববে, মানসিক সুখটাকে চেষ্টা করবে। ধরো ওই যে আমার ভাই কাঁঠালটা খেয়ে নিল, তার বডি চেয়েছে, মানে ও তো দৈহিক সুখ ওটা না, খেয়ে নিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাকে বকা হলো কেন খেলে, মানে কথা শুনে নিল, ওর কোনো ফারাক পড়লো না, ব্যাস মানসিক শান্তি হয়ে গেল তার। তাহলে এই মানসিক শান্তি হতে ভাবলো না। কিন্তু অন্য কেউ হতে পারে যে সেখানে বলবে যে না, আমি অপরকে দিয়ে আমার মনের শান্তি হচ্ছে, সবাইকে দিয়ে একসঙ্গে মনের সুখের কথা ভাববে, মানে এরা জ্ঞানী গুণী দলে পড়ে আর কি। আর বাকিরা যারা গ্রস তারা মাথা মোটার দলে পড়ে। তাহলে এটাকে হিউম্যান ট্রানকুইলিটি আর মেন্টাল প্লেজারের কথা বলবে এরা। এখানে যে হচ্ছে রিফাইন্ড ইগোইস্টিক হেডোনিজম এমফেসাইজ মেন্টাল প্লেজার ওভার ফিজিক্যাল প্লেজার, মানে হচ্ছে ফিজিক্যাল প্লেজারের থেকেও বেশি মেন্টাল প্লেজারের দিকে দিচ্ছে। মানে এটা বোঝা যাচ্ছে তো, ফিজিক্যাল প্লেজারের থেকে কিসে, কোশ্চেনটা হচ্ছে এখানে যে ফিজিক্যাল প্লেজারের থেকেও মানে দৈহিক সুখের থেকেও বেশি করে রিফাইন্ড ইগোইস্টিক হেডোনিজম যারা বা সূক্ষ্ম আত্মসুখবাদী যারা দল, তারা কিটাকে বেশি গুরুত্ব দেয়, কোশ্চেনটা হচ্ছে এটা। কোশ্চেনটা আগে বুঝতে হবে, কিন্তু তারা কি কে গুরুত্ব দেয় সেটা হচ্ছে হিউম্যান ট্রানকুইলিটি আর মেন্টাল প্লেজার। আর একটা কথা বলে নি, যদি এরকম হয় যে হ্যাঁ কোশ্চেন বুঝতে পারছো না মানেটা, এভাবে ইঙ্গিতে বুঝে নাও যে রিফাইন্ড ইগোইস্টিক হেডোনিজম আছে, তো তাহলে এখানে তোমার করবে, আচ্ছা এখানে ফিজিক্যাল প্লেজারও আছে, এটা বুঝতে হবে ওভার মানে বেশি কোনটা, রিফাইন্ড ইগোইস্টিক হেডোনিজমটা বেশি কোনটাকে গুরুত্ব দিচ্ছে, ট্রানকুইলিটিটাকে আর মেন্টাল প্লেজারটাকে। এই কথাটা আমি আরেকবার বলে দিই, এটা হচ্ছে ট্রানকুইলিটির অর্ডারটা, এই ওয়ার্ডটা যদি থাকে আর কোনো কোশ্চেনে যদি আনসার ব্রহ্ম বা ওই সাধু টাধু টাইপের কোনো মানুষের কোনো রিলেট আসে না, তখন এই ট্রানকুইলিটি ওয়ার্ডটা থাকলে সেই উত্তরটা সিলেক্ট করবে, হয়তো কোনো সময় কাজে লাগতে পারে, বলে দিলাম কারণ এরকম ধরনের নেটে কোশ্চেন দেখেছেন। Next question. Which type of hedonism does Bentham's theory fall under? माने बेंथम के सिद्धांत को किस प्रकार का হেডোনিজম মানা जाता है? মানে বেনথামকে, মানে বেনথামের যে থিওরিটা বা বেনথাম যে সুখবাদটা মানে সেটাকে কি সুখবাদ বলবো, গ্রস বলবো, রিফাইন্ড ইউটিলিটেরিয়ানিজম বলবো, এথিক্যাল হেডোনিজম বলবো, না কোনটা বলবো? গ্রস বলবো দিদি, কারণ অসংখ্য তো ও তো মাথা মোটার অধীনে পড়ছে না। একদম। তাহলে বেনথামস থিওরি ইজ ক্লাসিফাইড আন্ডার গ্রস ইউটিলিটেরিয়ানিজম which does not distinguish between a type of pleasure in term of quality। দেখো এ কিন্তু কোয়ালিটিটাকে অতটা গুরুত্ব করছে না, ও কিন্তু কোয়ান্টিটিটাকে বেশি দেখবে, কার কত কোয়ালিটি দেখে লাভ নাই, ব্যাস। बेनथम का सिद्धांत ग्रॉस यूटिलिटरी उपयोगिता बाद के अंतर्गत आता है, जो प्रकारों के बीच गुणवत्ता में भेद नहीं करता है। মানে গুণ আর তার প্রকার কি বা তার কোয়ালিটিটা কি এত কিছু দেখার দরকার নেই, সে শুধু দেখে নিল আমি দৈহিক সুখ পাচ্ছি, সংখ্যায় অনেকগুলো পেয়ে যাচ্ছি, ব্যাস চলো খুশি। আচ্ছা এই 10টা কোশ্চেনই রেখেছি, বেশি ক্লাস প্রচুর লম্বা হয়ে যাবে বলে। আমি দেখছি তোমাদের ক্লাসটা একটারও বেশি যদি সম্ভব হয় ছোট ছোট করে আমি দিনের আরো অন্য পার্টে নেবার চেষ্টা করছি, তোমরা করতে পারবে আমি যদি যে কোনো টাইম লিংক দিয়ে ক্লাস করাতে চাই? যে কোনো টাইম হবে, লাইভ ক্লাসটা টাইম দিতে হবে। তাহলে এক কাজ করতে হবে, দুটো করে পিডিএফ রাখতে হবে, কারণ এই পিডিএফ গুলো না এদিক ওদিক বানাতে প্রচুর প্রবলেম হয়, মানে অর্ধেকটা করলাম একটু এদিক ওদিক সরে গেলে ফুল একদম ইয়েগুলো নষ্ট হয়ে যায়, ওই জন্য 10টা করেই করছি, প্রথমে 5টা করে করছিলাম, এখন 10টা করে করছি, একটু বাড়াতে হবে। পরে দুটো করে পিডিএফ তাহলে রাখবো নেক্সট ডে থেকে।
ঠিক আছে, আজকে এখানেই থামিয়ে দিলাম। কালকে অবশ্যই আবার ক্লাস নেব। এইটার দিদি আরো ক্লাসের রুটিন বলে দিলে ভালো হয় দিদি, হ্যাঁ, এই ক্লাসের রুটিন গুলো বলে দিলে ভালো হয়। ও আচ্ছা, ওটা দিতে হবে রুটিন আর ওই পড়ার রুটিন। ঠিক আছে, আমি ওগুলো বানাচ্ছি। কারণ দিদি সকালে আমরা একটু ইয়েতে যাই, তো বাকি পড়াতে যাই কি অন্য রাতে ইয়ে থাকে, তো সময়ের ব্যাপারটা একটু মেনটেন করতে হচ্ছে দিদি। আর জেনারেল পেপার পড়ি, হ্যাঁ, ওদিকেও কিছুটা সময় চলে যায়। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। একটা রুটিন থাকলে প্রপার ওয়েতে চালানো যায়, নিজের একটা শিডিউল থাকে। ঠিক আছে, হ্যাঁ এটা দিদি, এখন এরকম বাড়ির বাইরে ছিলাম, হঠাৎ করে এসে ক্লাস করতে বসতে হলো, মানে মেন্টাল ভাবে সেরকম মানে প্রিপারেশন। একটা একটা সেট আপ রাখো, 9টা থেকে 10টা পর্যন্ত কনফার্ম এখানে। ঠিক আছে দিদি। হুম, ঠিক আছে, এখানে থামিয়ে দিলাম ক্লাস। কালকে 9টাতে ক্লাস হবে, এখনই বলে দিলাম, গ্রুপেও মেসেজ করে দেবো। যদি ভুলেও যাও গ্রুপটার দিকে প্লিজ খেয়াল রাখো। ম্যাডাম, হুম, গুড নাইট সবাইকে, বেরিয়ে গেলাম। আপনাকে গুড নাইট। হুম।